আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গেমিং ল্যাপটপ দেখাবো। অনেক ইউজার আছেন যাদের বাজেট 60-70 হাজার টাকার একটু কম বেশি, তাদের জন্য আমরা পিছনের এই চারটা ল্যাপটপ রেখেছি। যেমন আসুস টাফ গেমিং, এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, এইচপি ওমেন গেমিং, লিনোভো লিজিয়ন গেমিং এবং এমএসআই গেমিং। আর যাদের 1 লাখ টাকার উপরে বাজেট, একদম হাই প্রফেশনালি কাজকর্ম করতে চান, একদম লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশন, এখানে এইচপি ওমেন 16, আসুস রগ স্টিক 17.3 ইঞ্চি ডিসপ্লে, ভিক্টাস 16। তো এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন নিয়ে আমাদের আজকের ভিডিও। যারা স্পেশালি যাচ্ছেন যে প্রোডাক্টিভিটির পাশাপাশি প্রফেশনাল গেমিং করবেন, ডেডিকেটেড গ্রাফিক্স থাকতে হবে, বড় ডিসপ্লে থাকতে হবে, তো এই টাইপের ল্যাপটপ যারা সার্চ করছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও। টেবিলের উপরে যে ল্যাপটপগুলো আছে সেই ল্যাপটপের বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ আছে। মোট কথা সব ল্যাপটপের ডিটেলস www.itvalley.com.bd, এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। আসুন আমরা দেখে নিই এখানে ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন। সর্বপ্রথম আমরা আসুস টাফ দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে গেমিং ল্যাপটপের জগতে আসুস টাফ গেমিং কিন্তু একদম হাই ক্যাটাগরির একটা ল্যাপটপ। এই ল্যাপটপটাতে এর কিবোর্ড প্যাটার্নটা হচ্ছে RGB কিবোর্ড প্যাটার্ন, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। পাশাপাশি আমরা এটার একটু কনফিগারেশনটাও দেখব। আসুস টাফ মানেই হচ্ছে এর কিবোর্ড প্যাটার্নটা অনেক সুন্দর, অন্য যে কোনো ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটির বা ডিফারেন্ট সিরিজ। তো এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে আমরা আপনাদের জন্য কালেকশন করেছি, যেটা হচ্ছে রাইজেন 7 4000 এইচ ক্যাটাগরির প্রসেসর। যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করি, কোরাই 7 10 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 8 কোর 16 থ্রেড প্রসেসরে, 12 MB ক্যাশ মেমোরি, 16 GB র্যাম পাবেন, 512 GB SSD পাবেন, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন। এখানে দুইটা জিপিইউ, এনভিডিয়া জিফোর্স GTX 1660 Ti, 6 GB ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স, তার সাথে রেডনের 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স এবং 8 GB শেয়ার গ্রাফিক্স। 15.6 ইঞ্চি 144 হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, যেটা গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল। 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ, ফুললি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে 78,500 টাকায় পারচেস করতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে চলে এসছে। এটা হচ্ছে এইচপি ওমেন 15। তো এই ল্যাপটপের সবচেয়ে একটা অ্যাডভান্টেজ বিষয় হচ্ছে এটাতে আপনারা 8 GB কিবোর্ড প্যাটার্ন পাচ্ছেন। যেমন সবগুলোই হচ্ছে 8 GB কিবোর্ড প্যাটার্ন, দেখতে পাচ্ছেন। জানি না কতটুকু ক্যামেরায় ক্লিয়ার আসে, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড। আর আমরা যে ল্যাপটপগুলো আপনাদের জন্য কালেকশন করি একদম নিট অ্যান্ড ক্লিন দেখে, যাতে আপনারা পারচেস করার পরে মিনিমাম একটা টাইম ডিউরেশন, যেমন 4-5 বছর ইউজ করতে পারেন, সেরকম কোয়ালিটিটা দেখে কিন্তু আমরা পারচেস করি। আর আরেকটা জিনিস সবাইকে মেনশন করি, আমরা কিন্তু কোনো রিপেয়ার হিস্ট্রি আছে, সার্ভিস করা হয়েছে, কোনো পার্টস চেঞ্জ করা হয়েছে, এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না, যার জন্য এই প্রোডাক্টগুলোতে আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই। তো এটা হচ্ছে এইচপি ওমেন 16 কোরাই 7 8 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর। এটাতেও পাবেন আপনারা 16 GB র্যাম, তবে এই ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ আছে। যেমন 128 GB SSD আছে, যেটাতে উইন্ডোজটা ইনস্টল করা, তার সাথে আছে 1 TB হার্ড ডিস্ক, তো দুইটা স্টোরেজ ফ্যাসিলিটিস। এবং এর সাথে যে জিপিইউটা আছে সেটাও হচ্ছে GTX এর 1060, 6 GB ক্যাপাসিটির ডেডিকেটেড জিপিইউ এবং 8 GB ক্যাপাসিটির ইন্টেলের শেয়ার জিপিইউ। 15.6 ইঞ্চি 144 হার্স রিফ্রেশ রেটের ডিসপ্লে, এর বডিটা মেটাল দিয়ে বিল্ড করা এবং ডিসপ্লেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে বিল্ড করা, একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে আছে। একদম রিজনেবল প্রাইজের মধ্যে 75,500 টাকায় পারচেস করতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো লিজিয়ন। গেমিং ল্যাপটপের জগতে আরেকটা খুবই পপুলার, সেটা হচ্ছে লিনোভো লিজিয়ন সিরিজ। তবে লিনোভো লিজিয়নের অনেকগুলো ভেরিয়েন্ট, অনেকগুলো কনফিগারেশনের আছে। আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে কোরাই 7-এর 10 জেনারেশন প্রসেসর। এটার কিন্তু একদম লেটেস্ট মডেল মোটামুটি বলা যাবে না, তো লেটেস্ট মডেলের আগের ভেরিয়েন্ট আমরা বলতে পারি। সিপিইউ কুলার, জিপিইউ কুলার, ডিসপ্লে মেটাল বিল্ড, দেখতে খুবই প্রিমিয়াম। লিনোভোর উপরে এখনও প্লাস্টিকের যে ইয়াটা থাকে সেটা করা আছে, অ্যাক্টিভ করা আছে। অ্যাক্টিভ মানে কি, যাতে দাগ স্পেস না পড়ে, সেই জন্য এখানে একটা প্রোটেক্টর আছে। এই হচ্ছে এটার কনফিগারেশন, দেখিয়ে দিচ্ছি। এটা কোরাই 7 10 জেনারেশন প্রসেসর। এটাতে পাবেন 16 GB র্যাম, 512 GB SSD। প্রসেসরের ডিটেলস হচ্ছে এটাও 10 জেনারেশন এইচ প্রসেসর,
এটাতেও 8 জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি GTX 1650 Ti 4 জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 15.6 ইঞ্চি 144 হার্স রিফ্রেশ রেট ডিসপ্লে, কার্বন হারমান কার্ডনের স্পিকার, একদম প্রিমিয়াম লুকে আছে, নট এ সিঙ্গেল দাগ স্ক্র্যাচ, লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো। কত? 82। এটা পারচেস করতে পারবেন 82,500 টাকা। নেক্সটে হচ্ছে একদম সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট, MSI গেমিং, MSI স্টিলথ গেমিং। আমি একটু এর 8 জিবি কিবোর্ড প্যাটার্নটা এতটাই সুন্দর, আসলে দেখে চোখে লাগার মতো একটা লুকিং। এই ল্যাপটপটা অলরেডি আমরা 2-3টা সেল করে ফেলেছি, আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন। এই ল্যাপটপের কিছু বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটা লাইট ওয়েট। যদি কোনো ল্যাপটপ গেমিং হয় সেটা একটু মোটা সোটা হয়, বাল্কি টাইপের হয়, বাট MSI স্টিলথ এই ল্যাপটপটা হচ্ছে স্লিম আর লাইট ওয়েট। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই ল্যাপটপটাতে বেশি ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় অনেক হাই প্রাইস থাকে। আর এই ল্যাপটপটার লুকিংটাও দেখতে অস্থির একটা লুকিং। যারা লাইট ওয়েট চাচ্ছেন সুপার গেমিংয়ের জন্য, তারা চাইলে প্রোডাক্টটা দেখতে পারেন। এখানে আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এই ল্যাপটপটাতে টোটাল 8 জিবি ডেডিকেটেড জিপিইউ। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাও কোরাই 7 8 জেনারেশন এইচ প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, এবং এটাতে যে গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে এনভিডিয়া জিফোর্স GTX 1070 উইথ ম্যাক্স কিউ ডিজাইন, 8 জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিইউ এবং 8 জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিইউ, 15.6 ইঞ্চি 144 হার্স রিফ্রেশ রেট ডিসপ্লে, এবং ল্যাপটপের ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, একদম সুপার প্রিমিয়ামের ল্যাপটপটা 78,500 টাকায় পারচেস করতে পারবেন। অনেকের কাছে ল্যাপটপগুলোর প্রাইস বেশি মনে হতে পারে, বাট আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু, যেমন এটা 8 জিবি ডেডিকেটেড জিপিইউ, আর এখানে যে ল্যাপটপগুলো দেখিয়েছি এগুলো কিন্তু 6 জিবি ডেডিকেটেড জিপিইউ। যেমন প্রোডাক্টিভিটি বলেন আর গেমিং বলেন, সিপিইউটা যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কিন্তু জিপিইউটাও অনেক মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ল্যাপটপগুলিতে হচ্ছে জিপিইউ এবং সিপিইউ খুবই হাই ক্যাটাগরি, দ্যাটস ওয়াই প্রাইসটাও একটু বেশি পড়ে যায়। চাইলে আপনারা আমাদের সব থেকে এগুলা কালেক্ট করে নিতে পারেন। নেক্সটে যে ল্যাপটপগুলো দেখাবো সেটা হচ্ছে যারা 1 লাখ টাকার উপরে গেমিং চাচ্ছেন, যেমন এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় 3.5 লাখ টাকার মতো প্রাইস। আমরা আপনাদেরকে কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি, প্রয়োজনে গুগলে চেক করে নেবেন। এটা হচ্ছে কোরাই 9-এর 13 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, দেখতেই পাচ্ছেন। 24 কোর 32 থ্রেড 70 MB ক্যাশ মেমোরি, খুবই পাওয়ারফুল প্রসেসর। 16 জিবি র্যাম DDR5 1 TB SSD, এবং তার সাথে 4060 8 জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিইউ এবং 8 জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিইউ। তার সাথে খুবই বড় সড়ো 16 ইঞ্চি 2K রেজুলেশনের 240 হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস, মাত্র 1,75,000 টাকায় পারচেস করতে পারবেন। সিমিলার প্রাইজে আমরা আরও একটা ল্যাপটপ রেখেছি, আসুস রগ স্ট্রিক্স। এটা হচ্ছে 17.3 ইঞ্চি ডিসপ্লে। এটাও পাবেন কোরাই 9 12 জেনারেশন প্রসেসর এইচ ক্যাটাগরির। আমি একটু প্রসেসরের ডিটেলসটা শেয়ার করি। কোরাই 9 12 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর। এটা তো 16 জিবি র্যাম DDR5 1 TB SSD, এবং এটাতে যে জিপিইউটা আছে 3070 Ti 8 জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিইউ, 8 জিবি ক্যাপাসিটি শেয়ার জিপিইউ, 17.3 ইঞ্চি QHD 2K রেজুলেশনের 240 হার্স রিফ্রেশ রেটের ডিসপ্লে। ল্যাপটপের পুরা কিবোর্ড প্যাটার্নটা হচ্ছে 8 জিবি। এটার প্রত্যেকটা বাটন আলাদা করে কাস্টমাইজ করা যায়, আপনারা চাইলে কাস্টমাইজ করে এই বাটনটা বা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন। তার সাথে এখানে 8 জিবি প্যাটার্ন আছে, এখানেও দেখতে পাচ্ছেন 8 জিবি প্যাটার্ন আছে, তার পাশাপাশি এখানেও 8 জিবি প্যাটার্ন আছে, একদম সুপার প্রিমিয়াম। এটাও আই থিঙ্ক 3 থেকে 4 লাখ টাকার মতো সিলপ্যাক অবস্থায় প্রাইস ছিল। এটা ইউজ ল্যাপটপ, আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 1,75,000 টাকা। লাস্ট মোমেন্টে চলে এসছে ভিক্টাস। যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে হাই কনফিগারেশন চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে ভিক্টাস 16 15.6 ইঞ্চি ডিসপ্লে। যে ইউনিটগুলো থাকে সেগুলো মোটামুটি কম প্রাইসে পাওয়া যায়, বাট 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে যদি থাকে সেগুলো কিন্তু প্রাইস আলটিমেট অনেকটাই বেড়ে যায়। এটা কোরাই 7 11 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, তার সাথে RTX এর 3050 4 জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স, 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, 16 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, 144 হার্স রিফ্রেশ রেট, ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম। এটা পারচেস করতে পারবেন একদমই ফাটাফাটি একটা প্রাইস দিব, মাত্র 95,500 টাকা। চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন।
যদি কেউ এই ল্যাপটপগুলো ইএমআই তে করেও পারচেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে। 6 মাস থেকে 36 মাস করে ইএমআই এর মাধ্যমে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। এই ল্যাপটপের বাইরেও আমাদের কাছে প্রচুর পরিমাণে গেমিং ল্যাপটপের কালেকশন আছে। আগেই বলেছি সেই ল্যাপটপগুলোর ডিটেইলস জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।